ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় বন্ধুরা, সিআর মোটিভেশন চ্যানেলে আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, বছরে যে 24টি একাদশী পড়ে তার মধ্যে মোহিনী একাদশী অন্যতম। এই একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হয়েছিলেন। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত পাত্র পাওয়া যায়, তখন দেবতা ও অসুরদের মধ্যে এই বিষয়কে কেন্দ্র করে প্রবল যুদ্ধ শুরু হয়। ঠিক সেই সময় ভগবান শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুরদের তার আকর্ষণের জালে আটকে দেন এবং দেবতাদের পান করার জন্য অমৃতের পাত্র দেন। এইভাবে দেবতারা অমরত্ব লাভ করেন। এই কারণেই মোহিনী একাদশী পালিত হয়। ভগবান শ্রীরাম ও সীতাদেবীকে খুঁজতে গিয়ে এই মোহিনী একাদশীর উপবাস করেছিলেন এবং মহাভারতের সময় যুধিষ্ঠিরও ঠিক একইভাবে মোহিনী একাদশী পালন করেছিলেন। বলা হয় এই একাদশী যিনি পালন করেন তিনি সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পান এবং ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদে তার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের জানাবো 2025 সালে মোহিনী একাদশী কবে এবং কত তারিখ পড়েছে এবং এই বছর মোহিনী একাদশী পালন কখন করতে হবে। এই একাদশী আপনারা কিভাবে পালন করবেন এবং কোনো কারণে যদি এই একাদশী আপনারা পালন করতে নাও পারেন, সেই ক্ষেত্রে আপনারা কি করবেন। ভিডিওটির মূল পর্বে যাবার আগে প্রতিদিনের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, আপনারা দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটি যদি আপনাদের একান্তই ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের কাছেও পাঠাতে পারেন। তাহলে আপনাদের বন্ধুরাও উপকৃত হবে এবং তার মধ্যে দিয়ে আপনাদের একটা পুণ্য ফল অর্জন হবে। আর বন্ধুরা, কমেন্টে ভক্তি করে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের আলোচনা। প্রথমেই আমরা জেনে নেব এই বছর অর্থাৎ 2025 সালে মোহিনী একাদশী কবে পড়েছে এবং কত তারিখ পড়েছে এবং এর সময়সূচি। প্রত্যেক বছর বৈশাখী পূর্ণিমার আগে শুক্লপক্ষে এই মোহিনী একাদশী আসে। এই বছর অর্থাৎ 2025 সালে মোহিনী একাদশী শুরু হবে 7ই মে, 23শে বৈশাখ বুধবার দিন দুপুর 12:45 যা থাকবে পরের দিন 8ই মে, 24শে বৈশাখ বৃহস্পতিবার দুপুর 1:53 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে মোহিনী একাদশী পালিত হবে 8ই মে, 24শে বৈশাখ বৃহস্পতিবার দিন। তাই যারা মোহিনী একাদশী পালন করতে চাইছেন তারা একাদশীর ব্রত এবং উপবাস বৃহস্পতিবার দিন সম্পন্ন করবেন। একাদশীর যে পার্বণ ক্রিয়া অর্থাৎ উপবাস ভঙ্গের যে প্রক্রিয়াটি তা সম্পন্ন করা প্রয়োজন পরের দিন 9 মে 2025 শুক্রবার সকাল 9:24 মধ্যে। এবার দর্শক বন্ধুরা, আপনাদের জানাবো যে এই মোহিনী একাদশী কিভাবে পালন করবেন। তার সঙ্গে আপনাদের জানাবো যে যদি কোনো কারণে মোহিনী একাদশী আপনারা যদি পালন করতে না পারেন সেই ক্ষেত্রে আপনাদের কি করণীয়। বন্ধুরা, আপনি যদি মোহিনী একাদশী পালন করতে চান তাহলে আপনাকে আগের দিন রাত্রিবেলায় সর্বশেষ আহারটি নিরামিষ খেতে হবে। এরপর একাদশী দিন আপনি পূর্ণ নির্জলা উপবাস রাখতে পারেন অথবা আপনি জল, শরবত, ডাব, ফলমূল ইত্যাদি গ্রহণ করেও একাদশী ব্রতটি পালন করতে পারেন। একটি বিষয় মনে রাখবেন, যারা এই একাদশী ব্রত পালন করছেন তাদের একাদশী দিন পঞ্চরবি শস্যের কোনো প্রকার খাদ্য খাওয়া উচিত নয়। বিশেষ করে চালের তৈরি কোনো প্রকার খাদ্য এই মোহিনী একাদশী দিন গ্রহণ করা যাবে না। এই বিষয়টি যারা মোহিনী একাদশী করছেন বা ব্রত রাখছেন
তাদের ক্ষেত্রে প্রযোজ্য। যারা এই একাদশী ব্রতটি পালন করতে পারছেন না, তারা অবশ্যই এই দিন নিরামিষ সাত্ত্বিক আহার গ্রহণ করুন। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ব্রহ্ম মুহূর্ত বলতে বোঝায় ভোর 3টা থেকে 5টার মধ্যকার সময়। একাদশী ব্রত যারা রাখছেন, তাদের এই দিন সূর্য ওঠার আগেই ঘুম থেকে ওঠা প্রয়োজন। ঘুম থেকে ওঠার পর আপনার হাতের তালু দর্শন করে এই মন্ত্রটি উচ্চারণ করুন। মন্ত্রটি হল করাগ্রে বসতে লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে তু গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। এরপর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে এই মন্ত্রটি উচ্চারণ করুন। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। এরপর স্নান পর্ব সেরে নিয়ে পূজার প্রয়োজনীয় উপকরণগুলি সংগ্রহ করুন। আপনি স্নানের জলে তিল মিশিয়ে এই দিন স্নান করতে পারেন। এতে শরীর ও মন শুদ্ধ হয়। তবে মনে রাখবেন, একাদশীর দিন তেল, সাবান, শ্যাম্পু ইত্যাদি প্রসাধনীয় জিনিস কখনো ব্যবহার করতে নেই। স্নানের পর পূজার প্রয়োজনীয় দ্রব্যগুলি সংগ্রহ করে ভগবানের উদ্দেশ্যে নিজেকে পূজায় নিয়োজিত করুন। বাড়িতে যদি ভগবান শ্রীকৃষ্ণ বা ভগবান বিষ্ণুর ছবি থাকে, আপনি সেই ছবির সামনে এই পূজাটি সম্পন্ন করতে পারেন। সবার প্রথমে আপনি একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। তারপর ফুল ও ফল দিয়ে ভগবান শ্রীবিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করুন। ফলের মধ্যে যদি কোনো হলুদ রঙের ফল, যেমন ধরুন আম, কাঁঠাল, এবং ফুলের মধ্যে কোনো হলুদ বা সাদা রঙের ফুল ব্যবহার করতে পারেন, তাহলে সব থেকে ভালো হবে। তবে যেই বিষয়টি ছাড়া এই একাদশী ব্রত বা পূজা সম্পন্ন হয় না, সেটি হচ্ছে তুলসী পাতা। পূজার ভোগে এবং শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে ভুলবেন না। তবে হ্যাঁ, মনে রাখবেন যে একাদশীর দিন কখনোই কিন্তু তুলসী পাতা চয়ন করা বা ছেঁড়া উচিত না। তাই একাদশীর আগের দিনই আপনারা তুলসী পাতা সংগ্রহ করে রাখতে পারেন। এরপর ভগবানের উদ্দেশ্যে নিষ্ঠা ও ভক্তির সাথে পূজা নিবেদন করুন। এরপর একাদশীর সংকল্প গ্রহণ করুন। একাদশীর সংকল্প গ্রহণ করার সময় আপনি একাদশী সংকল্পের মন্ত্রটি উচ্চারণ করবেন। মন্ত্রটি হচ্ছে একাদশ্যাম নিরাহার চিতা অহম অপরেহানি বুকসামি পুণ্ডরীকাক্ষ শরণং মে বাবাচ্যুত। এই মন্ত্রটি উচ্চারণ করে আপনি ভগবানের কাছে সংকল্প করে একাদশী ব্রত শুরু করবেন। এরপর পূজার সময় আরতি, শঙ্খধ্বনি, উলুধ্বনি পারলে অবশ্যই দিবেন। একাদশীর দিন ভগবান শ্রীহরি বা শ্রীবিষ্ণুর পূজার সময় যে মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করতে হয়, সেই মন্ত্রটি হল ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্রটি পূজার সময় পারলে অবশ্যই 108 বার উচ্চারণ করুন। যদি তা সম্ভব না হয়, অন্তত 3 বার অবশ্যই উচ্চারণ করবেন। মন্ত্রটি আবারও উচ্চারণ করছি, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। পূজা সমাপ্ত হয়ে যাওয়ার পর ভগবান শ্রী বিষ্ণুর সামনে কিছুক্ষণ বসে ধ্যান করুন। তারপর পূজার প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন। একাদশীর দিন সম্ভব হলে গরিব দুস্থ মানুষ অথবা কোনো নিষ্ঠাবান ব্রাহ্মণকে আপনার সাধ্যমতো কিছু দান করতে পারেন। কিন্তু এই দিন কিন্তু আপনারা অন্নদান করবেন না। যারা কোনো কারণে একাদশীর ব্রত পালন করতে পারছেন না, তারাও এই বিষয়টি করতে পারেন। বন্ধুরা, যে কোনো একাদশীর প্রধান বিষয় হচ্ছে সেই একাদশীর ব্রতকথা শ্রবণ করা, নচেত সেই একাদশীর ফল অসম্পূর্ণ থেকে যায়। বলা হয়, যদি কোনো কারণে কোনো ব্যক্তি একাদশী ব্রত পালন করতে নাও পারেন, কেবলমাত্র একাদশীর দিন ব্রতকথা শ্রবণ করে ভগবান শ্রী হরিবিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করতে পারেন, তাতেও একাদশীর পুণ্যফল অনেকাংশেই লাভ করা যায়। তাই মোহিনী একাদশীর দিন আপনি যদি ব্রত পালন করতে নাও পারেন, তাহলে চেষ্টা করুন এই দিন অবশ্যই ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে
একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করার। এবং সেই সময় অবশ্যই আপনি এই মোহিনী একাদশীর ব্রতকথা শ্রবণ করবেন। একাদশীর দিন অবশ্যই তামসিক খাবার যেমন পেঁয়াজ, রসুন, মদ, মাংস ইত্যাদি এড়িয়ে চলুন। এই দিন রাগান্বিত, হিংসাত্মক বা সমালোচনামূলক বা খারাপ কাজ করা এড়িয়ে চলুন। এই দিন সম্পূর্ণরূপে শ্রী হরির উদ্দেশ্যে নিজেকে নিয়োজিত করুন। দেখবেন যে মনোবাসনা নিয়ে আপনি এই একাদশীর ব্রত পালন করছেন, আপনার সেই মনোবাসনা ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় অবশ্যই পূর্ণ হবে। আশা করি প্রিয় বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে এবং আপনারা একটু হলেও উপকৃত হতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা পর্বে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।